আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পটুয়াখালী লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিব আহমেদ। দর্শক, আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ভোটের জন্য যেই বিভিন্ন দলগুলোর যে প্রচারণা সেগুলো লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেক আসন থেকে যেই দলের পক্ষ থেকে যেই দলগুলো রয়েছে সেই দলগুলো ইতিমধ্যেই তাদের প্রত্যেকটি আসন থেকে প্রত্যেক প্রার্থীকে ইতিমধ্যেই মনোনয়ন দিয়েছেন এবং তারই অংশ হিসেবে পটুয়াখালী ৪ সংসদীয় আসন ১১৩ এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এবিএম মোশাররফ হোসেনকে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং এবিএম মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তো আজকে আমরা এখানে এসেছি হচ্ছে ৯ নং ধুলাসার ইউনিয়নের একটি বাজারে, যেখানে আমরা জানতে চাইব সাধারণ মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং তাদের মতামত, এবং আমরা বোঝার চেষ্টা করব যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ সংসদীয় আসন ১১৩ এখান থেকে যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন তাদের মনোভাব এবং তাদের আগামী দিনের বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চান এবং তারা কোন প্রার্থীকে ভোট দিয়ে এই আসন থেকে আগামী দিনে সংসদে পাঠাতে চান সেটি আমরা দেখব। সাথেই থাকুন পটুয়াখালী লাইভের। আমরা ধুলাসার ইউনিয়নবাসী সবাই এক হয়েছি এবং ঐক্যমত হয়েছি, দলমত নির্বিশেষে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ ধানের শীষ মার্কায়। সবার কাছেই আশা করি। বর্তমান সমাজে দেখা যাইতেছে আল্লাহর রহমতে আমরা চায়ের আড্ডায় বা চায়ের দোকানে কিছু আলাপচারি পাই। আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহর রহমতে আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন তার যে একটি গণজোয়ারটা দেখা যায় বিভিন্ন জায়গায়। আল্লাহর রহমতে আমরা এই গণজোয়ার ধরে রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এলাকা উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা প্রথমত বলতে চাই যে এবিএম মোশাররফ হোসেন এই দক্ষিণবঙ্গের খুব একজন ভালো লোক এবং কৃতিত্ববান লোক। তাকে ভোট দিলে আমাদের এই এলাকার যথেষ্ট পরিমাণ উন্নয়ন হবে। আর অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে অমুক দলে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। এই বিষয়টি কি আপনারা দেখেছেন এবং যে আসলে কোন দলে দিলে কি জান্নাত? এই বিষয়টা হইলো তারা ফাসেক কথাবার্তা বলতেছে, মানুষকে বিভ্রান্তি করতেছে। সাধারণ মানুষরা দেখা গেছে অনেকেই পড়ালেখা জানে না, তারা মনে করেন যে জান্নাতের টিকিটের নামে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এইগুলো আমরা প্রতিহত করতে চাই। আমরা ইসলাম হইল পবিত্র একটা জিনিস, তারা ইসলামকে বিকৃত করতেছে। ইসলামকে বিক্রি করিয়া তারা চাইতেছে দেশে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য আর কি। আমরা ওটা মানি না। আমরা এবিএম মোশাররফ হোসেনকেই ভোট দেব এবং আমরা ধানের শীষের পক্ষেই ভোট দেব। আপনাদের পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছেন, মহিলা সদস্য রয়েছেন কিংবা যারা এখন নতুন ভোটার, আপনাদের সন্তান কিংবা আপনাদের ছোট ভাই যারা এখন পর্যন্ত ভোট দেয়নি, তরুণরা, সেই তরুণদের কাছে কি আপনারা যতটুকু বোঝেন, হয়তো তারা অতটুকু বোঝে না, তরুণদের কাছে কি এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন? আসলে আমরা তো অবশ্যই এগুলা চায়ের দোকানে আলাপ হয়, বন্ধুদের মহল্লায় আড্ডায় আলাপ হয়, এগুলো তো অবশ্যই প্রত্যেকটা মানুষ ভালো মন্দ দিক বিবেচনা করেই ভোট দেবে। আর বর্তমানে এই যে বিএনপি যেভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইতেছে, আমরাও ওই দিকেই অগ্রসর হব যে যারা ভালো রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই ভোট দেবো। আর এই দিক থেকে বিবেচনা করে বিএনপি আগায় নিয়ে আছে অনেকটা, যে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আর নতুন প্রজন্মের যারা আছে তারা অবশ্যই ভালো মন্দ দিক বিবেচনা করবে, আর সেই বিবেচনায় বিএনপি অনেক আগায় নিয়ে আছে। ধানের শীষে আমাদের ইনশাল্লাহ সবাই দোয়া করি যে আমাদের দেশে একটা ভালো প্রার্থীর দরকার, আমাদের যেন হয়। আমরা ধানের শীষে ভোট দিব, আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছি। এবিএম মোশাররফ হোসেন, আমরা ধুলাসারবাসী আমরা চাই। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভোটটাই আমি ধানের শীষে দিছি। প্রথম মোশাররফ ভাই যোগ্য প্রার্থী, আমরা ধানের শীষে ভোট দিতে সকলেরই চাই। সবাই বলছি যে ধানের শীষে ভোট দেবেন। হ্যাঁ, সবাই রাজি। আমাদের বাড়ির আশেপাশে সব মানুষই ধানের শীষেই ভোট দেবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খেলা চলে? জি। আচ্ছা, কি এখন মাছ ধরার মৌসুম, টাইম নেই? একটু সাগর থেকে আসছি আমরা। আমরা একটু কথা বলতে আসছি। আমরা প্রথমে এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। আপনারা জানেন যে এবিএম মোশাররফ হোসেন এবার জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। আপনারা তো এখানে অনেক তরুণদের দেখতেছি। ভোটার হয়েছে, আপনি ভোটার এবার নতুন? সবাই ভোটার না, এবার প্রথম ভোট হয়েছে কার কার? এবার নতুন ভোটার হয়েছে। এই নতুন ভোটার, আপনারা তাকে ভোট দিলে কি লাভ হবে? দেশের উন্নয়ন হবে এবং মানুষ শান্তিতে থাকবে। মানুষ শান্তিতে থাকবে। তরুণদের প্রথম ভোট, একমত? জি। তো আপনাদেরকে আর বলার কিছু নাই, যেহেতু ভোট দিব কিসে, ভোট দিব কিসে। এই জায়গায় অনেক মানুষ আসা যাওয়া করে, হাজার হাজার মানুষ আসা যাওয়া করে ডেলি। হ্যাঁ, এই জায়গায় মাছ বিক্রি হয়, সবাই আসে, সবার কাছে একই কথা শুনি, এবিএম মোশাররফ হোসেনের কথা। হ্যাঁ, সবাই চায় যে এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার। আমার ভোট এবছর নতুন হয়েছে। হ্যাঁ, আমি চাই যে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই একমত যে ধানের শীষে ভোট দেবে, এবিএম মোশাররফ হোসেনকে এই ভোট দিয়ে জয়যুক্ত করাতে চাই, এটাই আমাদের কথা। এই মৎস্য বন্দরে আমাদের এখানে জীবিকা নির্বাহ করে 800 থেকে 1000 লোকের সমাগম এখানে সর্বনিম্ন। এরা আড়তদার এবং মাছ পাইকার যারা মোকাম করে, লেবার ফাংশন, জেলে ভাইরা, এরা সহ আমরা 1000 লোকের মধ্যে সমাগম। এই মৎস্য বন্দরের আমি সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে এখানে আমরা আজকে অনেক বছর ব্যবসা করি, দলমল নির্বিশেষে ভোট দিব সবাই আমরা ধানের শীষে। এবং সাধারণ মানুষ আমার এখানে বসে তাদের সাথে কথা বলে জানতে চাচ্ছি বা জানতে চাই যে আপনাদের এবার ভবিষ্যৎ বা এবার সামনে আপনাদের কেমন কি বোঝেন। তখন তারা সাধারণ মানুষ আমাদের সাথে শেয়ার করে বলে যে না, এবার আমাদের যারা তরুণদের প্রথম ভোট ধানের শীষে পক্ষ, তারা বলে দলমল নির্বিশেষে এবিএম মোশাররফ ভোট দেবে। এলাকার ছেলে, এলাকার সন্তান হিসেবে এমপি বানালে তারা মন্ত্রী বানাতে পারবে। এবং আমরাও চাই এবিএম মোশাররফ, সে শুধু কলাপাড় উপজেলার নেতা না, সে সারা বাংলাদেশের নেতা, টকশোর নেতা। সে এমপি হলে মন্ত্রী হবে, আমাদের দক্ষিণ বাংলার অহংকার, দক্ষিণ বাংলার অনেক উন্নয়ন হবে। আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মার্কেট ধুলাসার ইউনিয়নের কয়েক হাজার মানুষের জীবিকা নির্বাহন করে এখানে মৎস্য ব্যবসার সাথে জড়িত হয়ে। মাছ ধরা, মাছ কেনা বেচা করতে এখানে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয়। কারণ এখানে মাছ ধরতে আসা জেলেরা, যারা বিশেষ করে এই আপনার রাঙ্গাবালি, চরমন্তাজ, মৌডুবি, পাটুয়া, চম্পাপুর, ধানখালি, লালুয়া এবং ধুলাসার, এই অঞ্চলের জেলেরাই মূলত এখানে মৎস্য বিক্রি করতে আসে। তো যেহেতু দেশে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে, আমরা প্রতিদিনই একবার করে হলেও আমরা এই বন্দরে আসি, যেহেতু আমরা এই ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছি। তা আমার কাছে মনে হয় যে এখানকার মানুষ যাদের সাথে আমাদের কথা হয়, তারা অধিকাংশ মানুষই কিন্তু বলতে গেলে এবিএম মোশাররফ হোসেনের সমর্থক। ছিটে ফাটা দুই একজন থাকতে পারে, আমার জানা নাই এরকম। এখানকার মানুষ কিন্তু বিশেষ করে ধুলাসার ইউনিয়নের মানুষ এবার ঐক্যবদ্ধ, কারণ এবিএম মোশাররফ হোসেন ধুলাসারের সন্তান। ধুলাসারের মানুষ, ধুলাসার ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ যে ধুলাসার আমরা এবার ঐক্যের ডাক দিয়েছি। ধুলাসারের ভোট আমরা এবিএম মোশাররফ হোসেনের বাইরে দেওয়ার কোনো সুযোগ আছে বলে এলাকার মানুষ মনে করে না। এখানকার যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের ভোটার আছেন, তারা মনে করেন যে এবিএম মোশাররফ হোসেন সারা বাংলাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য বড় রাজনীতিবিদ। তিনি আমাদের এলাকার প্রার্থী এবং তিনি এলাকার সন্তান। অতএব এলাকার উন্নয়নের জন্য, এলাকার শান্তি শৃঙ্খলার জন্য, সন্ত্রাস দমনের জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য এবিএম মোশাররফ হোসেনের কোনো বিকল্প নাই। বিশেষ করে এখানে আমাদের পায়রা বন্দর এবং কুয়াকাটা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে যে পর্যটন এলাকা, তারই একটা অংশ আছে আমাদের গঙ্গামতি।
এই এলাকাগুলোতে অনেক কাজের ক্ষেত্র সৃষ্টি করার একটা সুযোগ আছে। তো মানুষ মনে করে যে এবিএম মোশাররফ হোসেন নির্বাচিত হলে এই এলাকাগুলোতে মানুষের কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হবে, যার ফলে অটোমেটিক্যালি মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। আর ভোটের মাঠে আমি মনে করি এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে আমাদের সিদ্ধান্ত আছে আমরা শতভাগ ভোট এবিএম মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে দেওয়ার আমরা চেষ্টা করছি, এবং আমরা নির্বাচনের দিন পর্যন্ত আমরা যদি কাজ করে যাই তাহলে আমরা দুলাশার ইউনিয়নের শতভাগ ভোট, আমরা যে ভোট আমাদের কাস্টিং হবে তার শতভাগ ভোট আমরা এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর এখানে অন্য যে প্রার্থী আছে মোস্তাফিজুর রহমান, উনি একসময় বিএনপি করতেন, কিন্তু মানুষ কিন্তু একটা কথা বলে, যারা সাধারণ বিএনপি তারা আমাদের কাছে বলে যে আমরা একসময় মোস্তাফিজের পিছনে স্লোগান দিয়েছি, তার রাজনীতি আমরা করছি। উনি আমাদেরকে কোনো কিছু না বলে হঠাৎ করে উনি অন্য একটা দলে চলে গেছেন ইসলামের লেবাস ধরে, কিন্তু উনি মূলত বিএনপির লোক ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন বলে জনগণ ভিডিও বার্তায় দেখতে পাইছি, উনি সেখানে বলছেন যে আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি সঠিক পথে আসছি। সাধারণ মানুষের কথা হচ্ছে উনি যদি ভুল পথ থেকে সঠিক পথে যায় তাহলে আমাদেরকে কোথায় রেখে গেল? উনি সঠিক পথে গেলে তো আমাদেরকেও নিয়ে যাবে। তো যে মানুষ তার নিজের স্বার্থের জন্য তার রূপ পরিবর্তন করতে পারে, ভুল পাল্টাইতে পারে, সে আর যাই হোক, সে ভালো মানুষ হইতে পারে না, তার দ্বারা এলাকার মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হওয়ার সুযোগ আছে বলে এলাকার মানুষ মনে করে না।